সো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদেরকে কিন্তু আমি আগে বলেছি, ঠিক আছে, যে আমি আমার বোনের ভিডিওগুলো মানে বিয়ের ভিডিওগুলো আগে পোস্ট করেছি, দেন আমাদের দিল্লি থেকে আসা ভিডিওগুলো কিন্তু পরে পোস্ট করব। তো সেই কথা মতো ওখানে তো বিয়ে বৌভাত গায়ে হলুদ মানে মোটামুটি আমার কাছে যেটুকু আমি ভিডিও করতে পেরেছিলাম, সরি আমি ভিডিও তো করিনি, আমার বোনও করেছে। মানে বোনু বলতে আমার নিজের বোনু আর আমার মাসির মেয়ের বিয়ে ছিল। তোমরা সবাই যারা অন্য ভিডিওগুলো দেখেছো, ঠিক আছে, মানে আমার আগের ভিডিওগুলো তারা সবাই জানো। আর যারা দেখোনি তারা কিন্তু এক্ষুনি গিয়ে ঝটপট দেখে আসো, ঠিক আছে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ভিডিওটা যখন করা তখন হচ্ছে মানে কী হলো, বিয়ের একদিন একদিন আগে, ঠিক আছে, মানে সরি 2 দিন আগে। মানে আমরা আজকে বিকেলবেলা এখন হচ্ছে 4টে মতো, সরি 4টে না, 3:30 মতো বাজে, ঠিক আছে। তো আমাদের ট্রেন কিন্তু ছিল 5টা, ঠিক আছে, 5টা মানে ধরো 5:30 মানে 25 না 35 এরকম ট্রেনটা ছিল। তো আমাদের বাড়ি থেকে আসতে গেলে কিন্তু প্রথমে মেট্রো স্টেশন যেতে হয়, দেন তারপরে কিন্তু ওখান থেকে মেট্রো থেকে নেমে দেন তারপরে এখানে আসতে হয়। তো সেই কথা মতো তো চলে এসেছি। আর পুরোপুরি মানে ডিটেলস ভিডিও এই জন্যই করতে পারিনি কারণ আমাদের কাছে অনেক বড় ব্যাগ ছিল, দুটো বড় বড় ব্যাগ ছিল, একটা খাবারেরও বড় ব্যাগ ছিল যেটা কিনা আমার কাঁধে আছে, ঠিক আছে। তো সেই জন্য দুজন দুটো ব্যাগ নিয়ে আর ওইভাবে ক্যামেরাটা ধরা পসিবল হচ্ছিল না, কারণ দুটোই ভিআইপি অনেক বড় বড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে হচ্ছে নিউ দিল্লিতে এখন সবে এসেছি। আর সত্যি বলতে সেই দিনকে 43 ডিগ্রি মানে ছিল তাপমাত্রা। তো আমার সত্যি বলতে প্রচুর মানে কষ্ট হচ্ছিলো, প্রচুর কষ্ট হচ্ছিলো। তো এখানে দাঁড়িয়ে একটুখানি ছোটো মতো একটু হালকা ভিডিও করে নিয়েছি। নিয়ে আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের ট্রেন 5:30টায়। তো আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগেনি, মানে 4:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের ট্রেন যেহেতু দেরি আছে তো সেই জন্য মানে পরে একটু লেট করে ভিতরে ঢুকলে হবে। তো এখানে কিন্তু ভালো মোটামুটি হাওয়া হচ্ছিলো আর স্কাই ওয়াকটার নিচ দিয়ে আমরা এখন যাচ্ছিলাম। আর আমার বর দেখছো সামনে যাচ্ছে, আর আমি যে হাঁটছি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারছো যে আমি হাঁটছি ব্যাগটা নিয়ে, কারণ অত বড় ভারী ব্যাগটা নিয়ে আমি হাঁটছি, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এই যে চলে এসেছি, এখানে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, কেননা এখন ভিতরে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ ভিতরে গেলে প্রচুর গরম আর বাইরে এখানে কুলার চলছে, ঠিক আছে। তো এখান থেকে মানে এখানে এনভায়রনমেন্টটা অনেকটাই ভালো আর কি ভিতরের থেকে। তো চলো দেখতে থাকো এখন পরে পরে কি কি করি না করি, ঠিক আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমার মানে চোখে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস পড়েছে, মানে চোখে পড়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে অসুরক্ষিত টিকিট যেগুলো হয়, আমি জানি না সেগুলোর মানেটা কি, কেউ যদি জানো তো আমাকে কমেন্টে অবশ্যই লিখো যে সুরক্ষিত টিকিট মানে এটা মানে এটা কী জাতীয় জিনিস, আমি ঠিক জানি না সত্যি বলতে। তো এখানে টিকিট কাউন্টারে অনেকগুলো বুথ ছিল, যেখানে তোমাদের প্রথমেই দেখালাম লাইন। A few moments later. তো আমরা এখন এই ওপরটায় এসছি, আমাদের এখনও চেকিং হয়নি, ঠিক আছে। চেক ইনের আগে মানে প্ল্যাটফর্মে ঢোকার আগে যেখানে বিশ্রাম কক্ষ থাকে আর কি, সেখানটাতে আমরা এখন আছি। আর এখন দেখো এই যে 4:30 এখনও কিন্তু বাজেনি, তোমরা টাইম দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে এখানে এখন এসছি নিচে। আর আমাদের কাছে টাকা সত্যি বলতে সব 500 টাকার নোট ছিল, ঠিক আছে, মানে যেটুকু আমরা ক্যাশ নিয়েছিলাম। তো সব ক্যাশ তো নেওয়াই লাগে কারণ বাইরে বেরোলে, তো সেই জন্য ক্যাশ যা ছিল সবই। তো এখানে খুচরো করার একটা ব্যাপার ছিল, কারণ ট্রেনের ভিতরে খুচরো হবে কি হবে না, দেবে কি দেবে না, এমন একটা মানে ব্যাপার ছিল। আর খুচরো না আমার কাছে ছিল না ওর কাছে ছিল, সেই জন্য খুচরো করার ব্যাপার ছিল। তো ও এখন গেছে সেটা খুচরো করতে। 2000 years later. দরজা খোলা।
প্রচুর ভিড় হবে এটা। রেলে যারা উঠছিল ভাই রে ভাই, কি মানে ধাক্কাধাক্কি শুরু যে করেছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে ট্রেন তো দাঁড়াবেই, অন্তত আধ ঘন্টার উপরে ট্রেন দাঁড়াবে। এখন সবেমাত্র 4:45 বাজে, সরি মানে 5টা মতো বাজে, আধ ঘন্টা তো ট্রেন দাঁড়াবে। তো এত এরা ঠেলাঠেলি কেন করছে, ঠিক আছে। তো মানে ট্রেনটা আসার আমরা উঠে গেছি তার 5 মিনিট মতো পরে ছেড়েছে, কারণ আমরা একদম মানে সবাই উঠে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে, তারপরে গিয়ে আমরা উঠেছি। কেননা যেহেতু আমাদের রিজার্ভ করা আছে, তো আমাদের কোনো অসুবিধা হবে না। 2,000 years later. তো চলো, সব ভিড়ভাট্টা সামলে সব কিছু এ করে টিকিট চেক করতে এসেছিলো চেকার। তো আমি ওপরে, কিন্তু আমি একটু মানে সত্যি বলতে আমাকে সবাই একটু ছুচিবাই বলে। তো আমার মানে সত্যি বলতে এইগুলো একটু একটু ইয়ে আছে, কেননা এই দেখো সবাই কিন্তু এমনি নর্মাল বেডের উপরে রয়েছে, আর আমি এখানে চাদর বিছিয়ে নিয়েছি। আর এই যে লোকটা, এই লোকটার সঙ্গে উঠেই আমার একটু ঝগড়া হয়ে গিয়েছিলো। এত অসভ্য লোক। এইখানে দেখো এই মুখের সামনে আমার যে ফ্যানটা থাকে, সকাল বলছি দূর, ওপরের যে ফ্যানটা একদম পাশেই যে ফ্যানটা থাকে, এই ফ্যানটার ওপরে ওনার জুতো জোড়া ওখানে রেখে দিয়েছে, বুটগুলো, ঠিক আছে। আর মানে আমি ওনাকে সরাতে বলছি, উনি উল্টে তর্ক করেই যাচ্ছে। তো ওনার সঙ্গে আমার একচেট হয়ে গেছে। লাস্টে চেকার যে এসছে, উনি নামিয়ে দিতে বললে উনি নামিয়ে দিয়েছে। আবার এত অসভ্য লোক। তো যাই হোক, আর আমি শুধু এটাই ভাবছিলাম যে এই অসভ্য লোকটার মুখ দেখে আমাকে সারা রাত থাকতে হবে, ঠিক আছে। মানে আমার একদম অপোজিটেই এনার ইয়ে সিট। A few moments later. আর আরও একটা ইন্টারেস্টিং জিনিস, আমি প্রথমে তো অত খেয়াল করিনি, কারণ আমি ভেবেছিলাম যে এখনও হয়তো লোক ওঠেনি। কিন্তু তারপরে দেখলাম কি না, যে আমার ধারণাটাই ঠিক। এই এই কোচটায়, মানে এই পাশের কোচটার কথা বলছি না, এই যে আমরা যে কোচটায় আছি, এই কোচটায় মানে একটাও মেয়ে নেই, সব আর ছেলে, আর আমি একা মেয়ে।